গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে। সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় পড়তে হচ্ছে দিল্লিকে। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে লবিস্টরা মূলত কোন কোন মার্কিন নীতি নির্ধারকের কাছে যাবেন? এরকম লবিস্ট নিয়োগ করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে বিএনপি আসলে একটি সন্ত্রাসী সংগঠন, বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছেন। পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে তিনি নিজেও একজন রোহিঙ্গা। ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা। গন্তব্য কোথায়? দর্শক, যুক্তরাষ্ট্র বিএনপি জামাতের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে এবার কঠিন বিপদে পড়ে গিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এবার যুক্তরাষ্ট্র থেকে মোদী সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যেন শেখ হাসিনাকে সেই দেশ থেকে বের করে দেয়। অবশেষে ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে। এবার তিনি কোথায় যাবেন, কি বিপদে আছেন শেখ হাসিনা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে যাচ্ছেন ভারতের সরকার, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছেন। পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে তিনি নিজেও একজন রোহিঙ্গা। পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। যুক্তরাজ্য তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে। বা তিনার যে আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় আছেন, ফিনল্যান্ডে, সেখানে সরকারও গ্রিন সিগন্যাল দিচ্ছে না। মোট কথা, পশ্চিমা যে রাষ্ট্রগুলো সেইখানের কোনোটাতেই তিনি এই মুহূর্তে যেতে পারছেন না। দর্শক, ব্রেকিং নিউজ হচ্ছে, গতকালকে আমরা যখন আজকে নিউজটা করছি মাত্র কয়েক ঘন্টা আগেই ব্রেকিং নিউজ যে সর্বশেষ ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা। গন্তব্য কোথায়? পশ্চিমা রাষ্ট্রগুলোতে না। সর্বশেষ খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র দেখেন ওদিক দিয়া সবাই খেলে, যুক্তরাষ্ট্রের খেলা কিন্তু কঠিন। আমি আগে বলছিলাম যে আগে ক্ষমতায় থাকাকালীন যে বিষয়গুলো, এগুলো যুক্তরাষ্ট্র বাটে পড়লে কিন্তু খুবই কঠিন সিচুয়েশনে ফালায়। আপনি যদি দেখেন, দয়ামায়া নাই, এটা যারা মনে করেন এদের দয়ামায়া নাই, যে কোনো দলের ব্যাপারেই নাই। আচ্ছা, তো ভারত বলেছে খুবই অল্প সময়ের মধ্যে তিনি ভারত ত্যাগ করে চলে যাচ্ছেন। গন্তব্য কোথায়? গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ। আর এই যাওয়াটা কখন হবে? বললো যে খুবই অল্প সময়ের মধ্যে, দ্যাট মিনস হতে পারে 2 দিন, 1 সপ্তাহ, সামহাউ। আর এই খবরটা ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। তার মানে আমাদের পররাষ্ট্র দপ্তরে বাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই বিষয়টা তথ্য আসছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছেন। তবে গন্তব্যটা গণমাধ্যমে পুরোপুরি তারা স্পেসিফিক করেনি। তবে আমার ধারণা তিনি দুবাই যাবেন। কেন যাবেন সেটাও বলছি। তো নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে আপনার এই তথ্যটা নিশ্চিত করেছে যে তিনি যাচ্ছেন। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টটিও এই মুহূর্তে এটার কিন্তু ভ্যালিড না। এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়তে ভারতে ভিসা ছাড়াই 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে শেখ হাসিনার প্রায় 60 দিন প্লাস হয়ে গেছে। আজকের দিন হিসাব করলে 60 দিন কাছাকাছি বা সমান সমান। আর বাকি আছে আপনার 15 দিন, আর 30 দিন বাকি আছে। তো ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা যে সময়টা কাটিয়েছেন, এর মাঝখানেই কোন দেশে যাওয়া যায় সেটা নিয়ে লবিং চালিয়েছেন। ফাইনালি আমার ধারণা দুবাই। এখন দুবাই বেশ কয়েকটা কারণে। প্রথমত, দুবাইয়ে যেই সিস্টেম বা সরকার আছে, আপনি দেখেন সেই সরকারের মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবাসীর একটা যৌক্তিক ইস্যুতে তারা একটা মিছিল দিছিল। ওইখানের সিস্টেমের মধ্যে কোনো ডিস্টার্ব করে নাই, পুলিশকে কোনো রকম পেরেশানি হইতে হয় নাই, অথবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু ঘটে নাই। অপরদিকে গেল কয়েকদিন আগে দিল্লির নিজামুদ্দিন দরগায় আমরা দেখতে পেয়েছিলাম শামীম ওসমানকে। আবার কলকাতাও ইকো পার্কে আমরা দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও অনেকেই সেখানে আছেন। এর মাঝখানে গতকালকে শামীম ওসমানকে দেখা গেল দুবাইয়ে, ঘনিষ্ঠ জনদেরকে নিয়ে তিনি সেখানে গিয়েছেন। আমি ক্যালকুলেশনে যেটা আমার কাছে মনে হচ্ছে যে বেসিক্যালি ফাইনালি দুবাইয়ে শেখ হাসিনা যাবেন, কারণ সেই দেশের নিরাপত্তা পাবেন। যেমন শামীম ওসমানকে দেখছেন প্রবাসীরা, কিন্তু সেখানে তাকে একটা গালি দেওয়া অথবা তাকে হ্যারাসমেন্ট করার জন্য কমেন্টে তো অনেক কিছু হ্যারাসমেন্ট করা যায়, বাট দুবাইয়ে যারা বসবাস করছে এই মুহূর্তে তারা কেউই কিন্তু এই ধরনের সাহস করবে না। কেন? একটা শিক্ষা ওই দেশের সরকার দিয়ে দিছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আর না থাকুক, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকুক আর না থাকুক, বিদেশি রাষ্ট্রগুলো তাদেরকে একটা রেসপেক্ট লেভেলে কিন্তু গ্রহণ করে, কারণ পলিটিক্যাল ইস্যুতে এটাই হয় রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক চালাইতে গেলে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা যদি দুবাই যান, তিনি আমার কাছে মনে হচ্ছে যে নিরাপদ। বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এই কারণেই যে সেখানে তাকে হয়তো খুব বেশি ঝামেলার মুখোমুখি পড়তে হবে না, সরকার তাকে ওই ধরনের একটা ফেসিলিটিস দেবে। আবার কেউ কেউ বলছেন সৌদি আরব। তো আমার কাছে ক্যালকুলেশনে মনে হয়েছে সৌদি আরব না, কারণ দুবাইয়ের সাথে ভারতের যতটা ক্লোজ সম্পর্ক, খুবই গহীন একটা সম্পর্ক দুবাইয়ের সাথে, সৌদিতে আসলে ততটা না। আবার ধরেন যদি আমরা হিসাব করি দুবাই থেকে ভারত, ভারত থেকে দুবাই,
আসা যাওয়া বাংলাদেশ টু সীমান্ত পাড়ে ভারত, মানে সব কিছু ক্যালকুলেশন করলে। আবার আওয়ামী লীগের অধিকাংশ নেতারা আপনারা দেখছেন যে বিনিয়োগটা কিন্তু দুবাইয়ে করছে, আবার সেখানে পৃথিবীর সকল দেশের নামি দামি মানুষরা আসা যাওয়া করে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে তার পরবর্তী গন্তব্য হচ্ছে দুবাই। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে লবিস্টরা মূলত কোন কোন মার্কিন নীতি নির্ধারকের কাছে যাবেন? এটা আসলে মাত্র সেপ্টেম্বরের 12 তারিখে স্বাক্ষর হয়েছে। আপনারা জানেন যে একটা লবিস্ট ফার্মের সাথে স্বাক্ষর হওয়ার পরে তারপরে একটা সময় লাগে। সেই লবিস্ট ফার্মের কাছে যিনি লবি করেন, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যেমন সজীব ওয়াজেদ জয় উনি লবি করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ যেহেতু তার মাকে পালিয়ে যেতে হয়েছিল, সো কেন পালিয়ে যেতে হয়েছিল তার বিরুদ্ধে সে তার অবস্থান তুলে ধরবে এবং সে মার্কিন আইন প্রণেতা থেকে শুরু করে মার্কিন প্রশাসনিক ক্ষমতা ধরে সামনে মার্কিন নির্বাচন, এদের সবার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগের জন্য তার একটা তালিকা দিবে যে পররাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ করবে। আমরা লবিস্ট ফার্মের যে স্টোরিটা দেখলাম সেটি করার সময়, এবং আমরা আগেও দেখেছি 2004 সালে তিনি এরকম লবিস্ট নিয়োগ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে বিএনপি আসলে একটি সন্ত্রাসী সংগঠন, বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবং মজার বিষয় হচ্ছে কি, এই যে মার্কিন লবিস্ট নিয়ে আওয়ামী লীগ কিংবা বিএনপির যে অভিযোগের কথা আমরা সবসময় শুনে আসি, যা তাদের লেখার যাবতীয় প্রতিটি ডকুমেন্ট কিন্তু যুক্তরাষ্ট্রের যে জাস্টিস ডিপার্টমেন্ট অর্থাৎ বিচার বিভাগের নির্দিষ্ট ওয়েবসাইট ফারা ফরেন অ্যাক্ট রেজিস্ট্রেশন সেখানে আপ করে দেওয়া হয় এবং সেখানে বলা হয় কার সাথে দেখা করবে না করবে। আমরা সবশেষ যে গত বছর আমরা যখন ডলার সংকট শুরু হয়েছে তখন কিন্তু দেখেছি বাংলাদেশ থেকে লাখ লাখ ডলার পাঠানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে মার্কিন নিজেদেরকে কনভিন্স করার জন্য, অর্থাৎ মার্কিন প্রশাসনে যারা পাওয়ারফুল সংসদ সদস্য আছেন তাদের তাদেরকে কনভিন্স করার জন্য যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কেন বাংলাদেশের জন্য আসলে জরুরি, জনগণের জন্য জরুরি এবং এর মাধ্যমে মার্কিনিরা কী ধরনের সুফল পেতে পারেন। হাসিব, আরও একটি বিষয় জানতে চাচ্ছি, এই ধরনের লবিস্ট নিয়োগে আসলে কেমন সুফল পাওয়া যায়? আচ্ছা, এটি একটি কঠিন প্রশ্ন, এই প্রশ্নটির জবাব আমার কাছে সরাসরি নেই। তবে মার্কিনীদের মন জয় করার অন্যতম উপায় হচ্ছে গিয়ে এই লবিস্ট নিয়োগ করা। কারণ হচ্ছে গিয়ে এই লবিস্টরা নীতি নির্ধারকদের বন্ধু হয়ে থাকে, তাদের ফার্মে এই ধরনের টাকাটা যায়, সেই টাকা দিয়ে তাদের সাথে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, দামি উপহার, দামি হোটেলে থাকা কিংবা বিজনেস ক্লাসে ফ্লাই করা থেকে শুরু করে এই যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো কিন্তু একরকম লিগ্যাল ওয়েতে তাদেরকে প্রোভাইড করা হয়। অর্থাৎ আপনি যত মন জয় করতে পারবেন, যেভাবে মন জয় করতে পারবেন, তত বেশি মার্কিন সংসদে আপনার প্রভাব থাকবে, তত বেশি মার্কিন সংসদের আপার হাউস, লোয়ার হাউস সব জায়গায় এটা নিয়ে আলোচনা হবে, যত বেশি আলোচনা হবে, বিতর্ক হবে, তত বেশি তাদের সরকারের সামনে আসবে এবং তখন সত্যিকার অর্থে এক ধরনের চুলচেরা বিশ্লেষণ হবে যে সত্যিকার অর্থে কেন এই দলটির ওই দেশে ক্ষমতায় থাকা দরকার কি দরকার না। তবে এটা যে খুব সফল বয়ে আনে সবসময় বিষয়টি তা না। প্রত্যেকটা দলই চেষ্টা করে, প্রত্যেকটা পণ্য থেকে শুরু করে রাজনীতি সবাই চেষ্টা করে কনভিন্স করার। সাধারণত এটি শুরু হয়েছিল আসলে মার্কিন বাজারে তাদের অবস্থান তৈরি করা দিয়ে, পরবর্তীতে এখানে রাজনীতি এসেছে বাংলাদেশ সহ অন্যান্য দেশে করে, সুফল আসলে খুবই আপেক্ষিক। আরও মজার বিষয় আমি আপনাকে জানাতে চাই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে মার্কিনীদের কাছে লবিস্ট আওয়ামী লীগ শুরু করেছিল না বিএনপি শুরু করেছিল, এটি শুরু করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তার সরকারের, তার যে স্বৈর শাসক ছিলেন এবং তার সরকারের বৈধতা দেওয়ার জন্য 1983 থেকে 84 মধ্যে তিনি $1 লক্ষ পাঠিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছেন যে মার্কিনীদের মন জয় করার জন্য সব দলের কেমন নানান ধরনের চেষ্টা থাকে। দর্শক, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ ঘোষণা করার জন্য, এমনকি বিএনপি জামাতকে যেন কিছুতেই নির্বাচনে এমনকি বিজয় না হতে পারে সেজন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রে তিনি $2,500 কোটি দিয়ে এই লবিস্ট নিয়োগ করেছেন বলে জানা গিয়েছে। এবার যুক্তরাষ্ট্র থেকে খবর, ভারতের নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েছেন যেন শেখ হাসিনাকে দেশ ছেড়ে তাড়িয়ে দেয়। সে দেশে কিভাবে আশ্রয় দেয় তার তো কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে গিয়েছে। অবশেষে জানা গিয়েছে ভারত ছাড়ছেন শেখ হাসিনা। কোথায় যাবেন শেখ হাসিনা ভারত ছেড়ে তা নিয়েও কিন্তু চাঞ্চল্যকর তথ্য আপনার ভিডিওতে দেখাচ্ছেন। তিনি ইউরোপের কোনো দেশে যেতে পারবেন না, মধ্যপ্রাচ্যে থাকবেন, দুবাইয়ের মতো দেশে, মালয়েশিয়া এরকম দেশে তিনি থাকবেন। দর্শক, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভালো সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রে, সেই জন্য কিন্তু এবার শেখ হাসিনা কঠিন বিপদে আছেন, রোহিঙ্গার মতো এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।